এখন থেকে ছবি এডিট করার জন্য ৫-৬টি অ্যাপসের প্রয়োজন পড়বে না। এআই দ্বারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড এবং ফটোর কালার, এছাড়াও ফটোর ড্রেস বা নর্মাল ফটোকে পুরোপুরি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেটা সর্বপ্রথম আপনারা 4K বা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নেবেন। তো সেই জন্য যে কাজটি করবেন, চলে আসবেন প্লে স্টোরে, আপনারা এখানে সার্চ করবেন রিমিনি লিখে, তাহলে আপনার সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে, রিমিনি এআই ফটো এনহ্যান্সার নামে। এই অ্যাপসটি আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি অলরেডি। তো আমি ওপেনে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আবার এখানে ক্লিক করে দিবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আইকন, বা একটু নিচে আসলে এখানে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ফটোসে ক্লিক করে এখান থেকে চলে আসলাম ব্রাউজারে। এরপর সিম্পলি আমি চলে আসবো আমার ফাইল ম্যানেজারে অর্থাৎ গ্যালারিতে। তো এখান থেকে আমি আমার একটা নর্মাল ছবি সিলেক্ট করব আপনাদের দেখানোর জন্য। তো সিম্পলি আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার নর্মাল ফোন দিয়ে তোলা এবং এখানে কোনো প্রকার এডিট করা হয়নি। জাস্ট আমি এখানে এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে একটি অ্যাড শো করবে। সিম্পলি আপনারা সম্পূর্ণ অ্যাডটি দেখলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে সম্পূর্ণ অ্যাডটি দেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ক্রস আইকন চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকেই আগে এবং পরে কেমন ছিল। ছবিটা কিন্তু প্রথমে এরকম ছিল এবং এডিট করার পরে দেখেন কত সুন্দরভাবে চলে আসলো এবং কত কোয়ালিটিপূর্ণ চলে আসলো। এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ডিএসএলআর এর মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে আপনারা ছবিটা কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন নামে একটা অপশান বা চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাড শো করবে। তো সিম্পলি আপনারা অ্যাডটি দেখে নেবেন, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন বের হয়ে আসলাম। এরপর চলে আসলাম আমার গ্যালারি অপশানে। তো এখান থেকে আমি একটু আগে যে ছবিটি এডিট করলাম সেটা আমি এখন আপনাদের দেখাই। সিম্পলি এখন যে কাজটি করবে, আপনারা এডিটে ক্লিক করে ক্রপ আইকনে চলে আসবেন। এরপর সিম্পলি ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে এভাবে কেটে নেবেন। এরপরে জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এভাবে সেভ করে নেবেন। তো এরপরে জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে, আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে, এখানে সার্চ করবেন ফটো লিপ লিখে। তো আপনাদের সামনে কিন্তু ফটো লিপ লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি। ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন নিচে, এখানে দেখতে পাচ্ছেন এআই আনক্রপ নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি আপনারা একটু আগে যে ছবিটি এডিট করলেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেশিও অর্থাৎ কি সাইজ নেবেন। তো আমি 1:1 এটা সিলেক্ট করলাম। এরপর সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন ছবির ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দরভাবে চলে আসলো আপনাদের সামনে। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দরভাবে চলে আসলো ব্যাকগ্রাউন্ডটি। তো এইভাবে কিন্তু আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটি খুব সহজেই ছবির মতো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে কিন্তু 3টি দিবে। তো আপনারা যদি এখানে পছন্দ না হয় তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো প্লাস আইকনে ক্লিক করলে আরও 3টি কিন্তু ফাইল অর্থাৎ 3টি ফটো আপনাদের সামনে নিয়ে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে চলে আসলো ছবিটি এডিট হয়ে। এরপর সিম্পলি আপনারা চাইলে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেভে ক্লিক করলাম, এখান থেকে আমি ফাইলটা সেভ করে নিলাম।
তো এছাড়াও কিন্তু আপনারা এই অ্যাপসে খুব সহজে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আমি এই ছবিটা এডিট করার জন্য এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ড স্ক্যান করবে। তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান, আপনারা জাস্ট ক্যাম্পাসে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ড আগে যেরকম ছিল সেরকম অনুযায়ী আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এভাবে কিন্তু এখানে আরও অসংখ্য অপশান আছে, চাইলে এগুলো সব আপনারা দেখে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনারা যে কাজটি করবেন, ছবিটি সেভ করার আগে অবশ্যই এখানে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স একটা প্রিমিয়াম অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে একটু আগে যে ছবিটা আপনারা এডিট করলেন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে একটু স্ক্যান করে নেবেন। তো আমি স্ক্যান করে নিচ্ছি এখানে। তো দেখেন স্ক্যান করার পরে কিন্তু পুরোপুরি হাই কোয়ালিটিভাবে আমাদের সামনে ছবিটি চলে আসলো, পুরোপুরি 4K রেজলিউশনে চলে আসলো। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই দুইটি অ্যাপসের মাধ্যমে যে কোনো নর্মাল ছবিকে পুরোপুরি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।